তারপরে আজকে মন্দির মার্গ থানায় দিল্লিতে ধর্নায় বসলেন তৃণমূলের প্রতিনিধিরা, আর তারই ফল কি? আপ পাশে পেল তৃণমূল আপকে। দেখুন, বিক্ষোভ দেখাতে গিয়ে আটক, তারপর রাতভর থানায় ধর্না, এজেন্সি ইস্যুকে হাতিয়ার করে দিল্লির ময়দানে তৃণমূল। এ নিয়ে তৃণমূলের পাশে দাঁড়িয়েছে আম আদমি পার্টি। দলের মুখপাত্র সঞ্জয় সিং এক্সে লেখেন, নির্বাচন কমিশনের কাছে বিচার চাইতে গেলে জেলে যেতে হবে। তৃণমূলের এই লড়াইয়ে আম আদমি পার্টি পাশে আছে। গত মাসে আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। এর প্রতিবাদে বিরোধী জোট ইন্ডিয়া এককাট্টা। এরপর এনআইএ অফিসারের সঙ্গে বিজেপি নেতার আঁতাতের অভিযোগ তুলে কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল, তারপর আটক ও ধর্না। ধর্নায় বসা তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে মঙ্গলবার দেখা করেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। ভোটের মুখে কোমর বেঁধে ময়দানে কেন্দ্রীয় এজেন্সি। পূর্ব মেদিনীপুরে এনআইএর হাতে গ্রেপ্তার তৃণমূলের দুই নেতা। এছাড়াও ওই জেলার ৩০ তৃণমূল নেতাকর্মীকে ২০২১-এর মামলায় তলব করেছে সিবিআই। প্রতিবাদে আসরে তৃণমূল। তাদের অভিযোগ, ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে যাতে তৃণমূলকে বিপাকে ফেলা যায়। এই এজেন্সি ইস্যুকে দিল্লি নিয়ে গেছে তৃণমূল। সোমবার জাতীয় নির্বাচন কমিশনের অফিসে গিয়ে নালিশ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। তারপর কমিশনের অফিসের সামনে বিক্ষোভ শুরু করে তৃণমূল। ঘাসফুলের নেতাদের আটক করে মন্দির মার্গ থানার পুলিশ। টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় থানায়। সোমবার বিকেল থেকেই মন্দির মার্গ থানায় ধর্নায় বসে পড়ে তৃণমূল। রাত ভর চলে ধর্না, তারপর এদিন সকালে থেকে টানা। মাইকে একটু আগে বললো থানার পুলিশ অফিসারদের পক্ষ থেকে যে আমরা এমপিরা নাকি স্বতন্ত্র আছি, ছুটকারা নাকি আমাদের কাল সন্ধ্যেবেলা মিলে গেছে, তাহলে আমরা এখানে বসে না থেকে চলে যাই। অথচ আমরা ওই অবধি গিয়ে দেখলাম গেটটা টাইট করে আটকা। যদি হয়তো মুমকিন হয় ওরা যা করবে তাই, ওরা যেমন বলবে তেমন সিবিআই, ইডি, এনআইএ, আইটি অপোজিশনকে হ্যারাস করবে। ইলেকশন কমিশনকে আমরা এটাই বলেছি कि दिल्ली पुलिस, एनआईए, ईडी, सीबीआई, इनकम टैक्स सब की सब भारतीय जनता पार्टी के प्रचार के अंदर व्यस्त है। गेट बंद है, ताला लगा हुआ है, पुलिस खड़ी हुई है और कह रहे हैं कि साहब हमने इनको छोड़ दिया। तो वो क्या कूद कूद के आ जाए बाहर? और इनको लाया कौन यहाँ पे? यही लेके आए। ये नाटक नहीं चलेगा। सब लोगों को हिंदुस्तान में समझ में आ रहा है केंद्र सरकार क्या करना चाह रही है। अनपरमिटेड प्रोटेस्ट था जो रोड ब्लॉक की थी, उसके लिए डिटेन किया गया था और मंदिर मार्ग थाने में उनको ले जाके फ्री कर दिया गया था। इवनिंग में सनसेट से पहले ही बता दिया गया था कि वो फ्री है, वो अपनी इच्छा से जब चाहें तब जा सकते हैं। कल शाम को ही उनको फ्री कर दिया गया था। মঙ্গলবার বিকেল 4:30 নাগাদ দিল্লির মন্দির মার্গ থানা থেকে ধর্না তুলে নেয় তৃণমূল। इनकम टैक्स के चीफ को, चार चीफ को बदलना चाहिए अभी इसी वक्त, क्योंकि लेवल प्लेइंग फील्ड नहीं है। इसीलिए हम चाहते हैं कि इलेक्शन कमीशन निरपेक्ष भूमिका ले। নিউজ 18 বাংলা। একদিকে বিভিন্ন প্রশ্ন উঠছে, বিজেপি বিরোধী জোটে কি অক্সিজেন পাবে? আমি দেবাশিস বাবু আপনার কাছে যাব যে আজকে দেখুন আপ বলুন বা বিজেপি বিরোধীর যে দলগুলো, তারা সবাই বলছে যে যেখানে যেখানে আঞ্চলিক দলগুলো শক্তিশালী বা অন্যান্য বিরোধী দল শক্তিশালী, সেখানে এই রকম হানা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। ঠিক, আমি শুনছিলাম অভিষেক ব্যানার্জিও বলছিলেন যে গণতন্ত্রের কথা, গণতন্ত্র আজকে প্রায় লুণ্ঠিত। আমি শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছিল বিধাননগরের নির্বাচনের কথা, রক্তাক্ত নির্বাচন, আপনাদের মনে থাকার কথা। তখন কিন্তু সেই অভিষেক ব্যানার্জি যেগুলো মনে ছিল না, মানে যে যেখানে শাসক সে তো তার ক্ষমতা প্রয়োগ করবে, এটাই তো ধর্ম। আজকে আমরা যেভাবে ভোটগুলো দেখছি সেখানে তো রুটি রুটির কথা কেউ বলছে না। তার মানে আপনি বলছেন বিজেপি প্রয়োগ করছে, ক্ষমতা প্রয়োগ করছে। আমাকে শেষ করতে দিন। একদম আমি মানছি তৃণমূল বা বিরোধীরা যে কথাগুলো বলছে পুরোটা তো ভুল নয়। একটা তথ্য বলছে, এই আপনার 4 এপ্রিল একটি বড় খবরের কাগজে বেরিয়েছে, দেখবেন 25 জন বিরোধী নেতা, তাদের এগেনস্টে
সিবিআই ইডি বিভিন্ন রকমের মানে ইনভেস্টিগেশন শুরু হয়েছিল এবং এই 25 জনই এখন বিজেপিতে আছে এবং এই ইনভেস্টিগেশনগুলোর এখন কোনো রকম আর অ্যাক্টিভিটি নেই। তো এই যে জিনিসগুলো সিবিআই ইডির দ্বারা হয়ে গেছে, এগুলো তো বিরোধীরা বলতে সুযোগ পাচ্ছে, Okay. কিন্তু পাশাপাশি এটাও মানতে হবে যারা আজকে গণতন্ত্রের কথা বলছে হ্যাঁ। তারাও তো গণতন্ত্র তাদের জায়গায় লুণ্ঠন করছে। আজকে পশ্চিমবঙ্গে আপনারা গাঁজা কেসের কথা শুনেছিলেন, এটা তো আগে কোনোদিন শোনেননি। Okay. তো এগুলোও তো হয়েছে। বেশ। আর একটা কথা, এই যে যেটা আপনি দেখাচ্ছেন এখানে, আমার মনে হয় এনারা কি ঠিক চাইছেন, মানে যে দিল্লিতে গিয়ে কেউ বলছেন যে আমার বদলি চাই, আবার কেউ কেউ বলছেন ত্রাণ চাই, ঠিক কেন ওনারা ওখানে ধর্ণাটা দিচ্ছেন এটা কিন্তু ক্লিয়ার নয়। অরুণ এটা বাবু। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধর্ণা দিচ্ছে, না, নির্বাচন না, না, কমিশনের একেবারে বিরুদ্ধে। না, না, আচ্ছা, না, আসবো। আমি বলে দিই, এখানে ডিবেট আছে, পরিষ্কার। প্রশ্ন কেউ- আছে কেউ জনতা। বলছেন, কৃষক কেউ কিছু কেউ বলতে বলছেন চাও উত্তরে। ত্রাণ চাই, Please, কেউ বলছেন 20 সেকেন্ড। বদলি চাই। এক মিনিট। এখন যদি উনি না শুনে থাকেন, আমি একটু দলের প্রতিনিধি রূপে আরেকবার বলে দিচ্ছি যে আমরা সকলেই জানি যে জলপাইগুড়ি কেন্দ্রে শিলিগুড়ি এবং বিস্তীর্ণ অঞ্চলে কিছুটা আলিপুরদুয়ার কুচবিহারও এফেক্টেড Okay. হয়েছিল, যেই ঠিক। যে হঠাৎ বৃষ্টির জন্যে সেখানে যে বিশাল অঙ্কের মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি ভেঙে গেছে, সেই বাড়িগুলো পুনরায় রাজ্য সরকার তাদের বানিয়ে দিতে চায় এবং সেটা সম্পূর্ণভাবে রাজ্য সরকার নিজের খরচায় বানিয়ে সংক্ষেপে, দিতে হ্যাঁ। চায়। এর অনুমতিটা শুধুমাত্র যেটু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, ওই জন্য আবার আমরা তার সঙ্গে এই NIA সময় করতে ডিরেক্টরকে পারছি না। সরানোর দাবিও এবং অভিষেক এইগুলো বন্দ্যোপাধ্যায় আছে, করছেন। এইগুলো আছে। হ্যাঁ, NIA ডিরেক্টর ঠিক। যেভাবে Okay, কংগ্রেসের BJP নেতার উদ্দেশ্যে সাথে প্রশ্ন দেখা রয়েছে। করছেন, জনতার কিন্তু প্রশ্ন নেব। এইভাবে এটা রাজনৈতিক দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরিভাবে গতকাল জানিয়েছেন। তারপরেও যদি জাগ্রত জনগণ না জানতে পারে তাহলে আচ্ছা, তাহলে ওকে। মানে একটু আচ্ছা, ভাবতে হবে। কংগ্রেসের তথ্যটা উদ্দেশ্যে একটা বিকৃত প্রশ্ন হলো, রয়েছে, নয়নবাবু। অনিন্দ রায় চৌধুরীর উদ্দেশ্যে। কংগ্রেসের কাছে আমার প্রশ্ন আছে যে এজেন্সি ইস্যুতে যে আম আদমি পার্টি তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন, তো আপনাদের স্ট্যান্ডটা কি? দেখুন, দু ধরনের স্ট্যান্ড আছে। একটা হচ্ছে যেটা কলকাতা হাইকোর্ট বা মহামান্য আদালতের নির্দেশে যেটা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের যারা গ্রেপ্তার হচ্ছে তারা কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং কলকাতা হাইকোর্টের অবজারভেশনে, এক। আর দু নম্বর, অরবিন্দ কেজরিওয়ালের আমরা পাশে আছি। তার কারণ হচ্ছে, আপনি জানেন কি না জানি না, যে 15/11/2022 অরবিন্দ ফার্মার যে শরৎচন্দ্র রেড্ডি যিনি ডিরেক্টর, তাই সে অ্যারেস্ট হয়। ঠিক তার 7 দিন পর 5 কোটি টাকা দেওয়ার পর ইলেকট্রাল বন্ডে তাকে ছেড়ে দেওয়া হয় এবং মেডিকেল গ্রাউন্ডে ছেড়ে দেওয়া হয়, তারপরে 52 কোটি টাকা দেওয়া হয়। আমাদের খুব স্পেসিফিক প্রশ্ন যে আয়ুষ্মান ভারতে মধ্যপ্রদেশে 7.5 লক্ষ ভুয়ো উপভোক্তাকে পাওয়া গেছে এবং সেই ভুয়ো উপভোক্তা আয়ুষ্মান ভারতের সুবিধা নিয়েছে এবং মৃত 400 রোগীকে 1 শেষ কোটি করো, করে please। টাকা দেওয়া হয়েছে। তারপরেও কেন এখানে সিবিআই, ইডি, ইনকাম না, ট্যাক্স তাহলে যাচ্ছে না, আমি একটা তাদেরকে প্রশ্ন গ্রেফতার করি। করছে না? মনোব্রত জানা বলাই মাইতির পক্ষে নেই, অরবিন্দ কেজরিওয়ালের পাশে আছেন, কিন্তু এদিকে এখানকার কারো পাশে নেই কি করে তৃণমূলের। ভাষা থাকবে? আচ্ছা, কলকাতা হাইকোর্টের নির্দেশে হচ্ছে, ওখানে কি আচ্ছা। সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে না তো? অয়নদা, এবার একটু কলকাতা আসি, হাইকোর্টের ঈশান। নির্দেশে হচ্ছে। এবং আপনি, আমি এক মিনিট, কর্ণাটকের উপমন্ত্রী কৃষ্ণ মিত্র জানে কিনা জানি না, ডিকে শিবকুমার তাকে সুপ্রিম কোর্ট ওই মামলা থেকে ডিসচার্জ করে দিয়েছে এবং মামলাটাই শেষ করে দিয়েছে, মামলার কোনো মেরিট নেই। আচ্ছা, এবারে এখানে দেখিয়েছে একটা লোককে তার মানে এখানে বলতে চাইছেন যে এখানে এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে না। হ্যাঁ, আমরা রাজনীতিভাবে ব্যবহার করছি, আমরা হ্যাঁ, বলছি রাজনীতিভাবে ব্যবহার করা হচ্ছে। কেন 2021-এর মামলা 2024-এ কেন করা হচ্ছে? হ্যাঁ। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে 100 দিনের কাজ নিয়ে আপনি দেখেছেন কিরম আকচাকচি হচ্ছে? Okay. আপনি আমায় বলুন, হ্যাঁ, এক মিনিট, আচ্ছা, 5 সেকেন্ড বেশ, দেবো। বেশ, এক অগ্র, অগ্র। মিনিট ভাই, একটু হলো, অনেকটা হলো, অনেকক্ষণ তুমি হলো। আমার আগে Please। বলবে না। তাহলে কেউ বলবে না, তাহলে কেউ আরে বলবে না। তুমি তো বললে ভাই, অনেকক্ষণ বলেছো। আমার Please। বলার সময় আটকাচ্ছে কেন? না, না, হয়ে গেছে, 100 এই যে হয়ে গেছে। আকচাকচি 100 দিনের, শেষ না, হয়ে না, গেছে। তোমাকে বলতে বলেনি, আমাকে বলতে বলেছে। হয়ে গেছে, চোখে দৃষ্টি বুঝে গেছি, বলেছেন। বুঝে গেছি। 131 নম্বর ধারা ভারতের সংবিধানে, ঠিক আছে, যেখানে সুপ্রিম কোর্টে মামলা করা যায়, Okay, সেখানে কেন মামলা okay, করলো না? please। এবার আমার যেই ছোট ভাই জিজ্ঞেস করলেন, আমি তাকে একটা তথ্য বলতে চাই। অজয় মাকেন বলে একজন বড় মাপের কংগ্রেসের নেতা রয়েছেন। সোশ্যাল মিডিয়াতে যাও, তুমি সোশ্যাল মিডিয়াতে এখনো সেই পোস্টগুলো পাবে, এক্স বা অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। অজয় মাকেন কংগ্রেসের হেডকোয়ার্টারে বসে প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে এই লিকার স্ক্যামে অরবিন্দ কেজরিওয়াল পুরোপুরি যুক্ত এবং যেই টাকা নয়ছয় হয়েছে Okay. সেই টাকা থেকে 10 হ্যাঁ, সেকেন্ড বেশ। সেই টাকা থেকে 100 কোটি টাকা নাকি কংগ্রেসের বিরুদ্ধে এই অ্যাপ গোয়া বিধানসভা ইলেকশনে ব্যবহার করেছিল এবং তারা খালি সেখানে থামেনি, তারা দিল্লি পুলিশের কাছে কমপ্লেন্ট পর্যন্ত করেছিল, আমার কাছে কপি রয়েছে। এখন এদের দ্বিচারিতা ভাবো এবং Okay, রাজনৈতিক আমি দেউলিয়াপনা এই ভাবো। কংগ্রেসের অজিত অবস্থান নিয়ে পাওয়ার আসছি। এই অনিন্দ স্টুডিওতে আসছি। বসে অনিন্দ, কংগ্রেসকে আমি বলতে হচ্ছে সঞ্চালক। তারা আপের পাশে আমি আছে। আসছি। অজিত পাওয়ার এবার এখানে ভাবো, আসছি। যারা ন্যাশনাল দুর্নীতির করার পক্ষে, পার্টি, অজিত লজ্জা পাওয়ার করো। বলেছিল, এরা লোকেরা 70,000 কোটি টাকা ন্যাশনাল শেষ পার্টি। দুর্নীতি। ন্যাশনাল নরেন্দ্র পার্টি মোদি বলেছিল। এরা অভিযোগ যে করলো। অজিত চিৎকার পাওয়ারকে চেঁচামেচি ভেতরে বেশি। অভিযোগ করলো। চিৎকার আজ অজিত চেঁচামেচি বেশি। পাওয়ারকে বলছে, ঈশানু, কংগ্রেসের অবস্থানটা অদ্ভুত লাগলো। কংগ্রেসের অবস্থান, প্লিজ, 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 অব্র,
অব্র দুজনকে অনুরোধ প্লিজ। ওকে আমি তাহলে অন্য আমি মাইক্রোফোন অফ করে দিতে বলবো, আমার সঞ্চালনায় প্রোগ্রাম হচ্ছে, আমি অফ করে দিতে বলবো মাইক্রোফোন। কৃষাণু, কংগ্রেসের অবস্থান অবশ্যই বলছেন আদালতের তত্ত্বাবধানে হচ্ছে, আবার বলছেন আমরা বলছি এটা রাজনৈতিক ভাবে ব্যবহার। আমি দ্বিচারিতা বলছি। একটু আগে একটু আমরা যে দেখলাম কংগ্রেস এবং বিজেপির দুজন প্রবক্তাকে, সেটাকে কি বাইনারি বলা যায়? আচ্ছা, মানে এই যে তাদের দ্বিচারিতা, বাইনারি কথা আমরা ব্যবহার করি না, তারা করে। এই অধীর চৌধুরী করে, তার প্রতিনিধিরা করে। আজকে একটু আগে কি হচ্ছিল? তাহলে রাজনৈতিক কথা বলা, রাজনৈতিক দাবি পেশ করাকে বাইনারি বলে খাটো করা হয়। কংগ্রেস গত 2 বছর ধরে ঠিক এরকম করছে, যেটা বিজেপির প্রতিনিধি বললে ভুল তো বলেননি। যে কংগ্রেস আজকে 1 বছর আগে কি অবস্থান ছিল এই আম আদমি পার্টি নিয়ে, এই ইস্যুটা নিয়ে, আজকে ডিকে শিবকুমারের কথাও বললো। ডিকে শিবকুমার 2 বছর জেলে ছিল কি ছিল না? এই ইডির অভিযোগের ভিত্তিতে 2 বছর জেলে ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন যে ভ্রষ্টাচার, যেটা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে ভ্রষ্টাচার অর্থাৎ দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি থাকবে, 4 জুনের পর নাকি আরো বাড়বে। তার উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে ভ্রষ্টাচারিयों के खिलाफ मेरा लड़ाई है। আপনি শুরু করুন হিমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার আর শুভেন্দু অধিকারীকে দিয়ে। এই 3 জনকে মিলিয়ে কেলেঙ্কারির পরিমাণ প্রায় 1.5 থেকে 2 লক্ষ কোটি। আর আপনি ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়বেন, এটা বিশ্বাসযোগ্য হতে পারে? আপনি পিক অ্যান্ড চুজ করছেন। আপনার কাছে যে বশ্যতা স্বীকার করে মাথা নত করছে, বিক্রি করছে, তাকে আপনি ধোয়া তুলসী পাতা বানিয়ে দিচ্ছেন। আর যারা মাথা উঁচু করে লড়াই করছে তাদেরকে ইডি সিবিআই দেখিয়ে দিয়ে এখনো বিচার ব্যবস্থা রয়েছে বলে আমি বললাম না, দেশটা বেঁচে রয়েছে। বারবার এই অজিত পাওয়ার থেকে আরম্ভ করে সবার নাম ওঠে, 3 জনের 1.5 লক্ষ কোটি টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন দুর্নীতি আর বশ্যতা স্বীকার যারা করছে তাদের কাছে কোনো রকম কোনো এজেন্সি যাবে না। এবার বিজেপির উদ্দেশ্যে কারো প্রশ্ন রয়েছে, আমি যত দূর মনে করতে পারছি। কার রয়েছে? অভ্র সেন। তো আমার বিজেপির উদ্দেশ্যে কোশ্চেনটা আছে যে আপনাদের দলে যদি কেউ যোগদান করে, মানে যদি কেউ দুর্নীতি করে, যোগদান করলে কি সেই দুর্নীতি কি মাফ করে দেওয়া হয়, সব দুর্নীতি? হ্যাঁ, আমি বলেছি না প্লিজ সুষ্ঠুভাবে চালাতে দাও। বিষয়টা হচ্ছে দেখুন, দল পরিবর্তন আজকের দিনে প্র্যাগম্যাটিক পলিটিক্সে মানে প্র্যাকটিক্যাল পলিটিক্সে হয়, এটা পুরো দেশব্যাপী হচ্ছে। এক দল থেকে আরেক দলে লোকজন যাচ্ছে। এবার বুঝতে হবে, ধরো এখন বলা হয় যে এর ভোটার তার ভোটার, মানুষও কিন্তু একবার ইস্যু দেখে, দলের ম্যানিফেস্টো দেখে বা কার্যকলাপ দেখে ঠিক করে যে কোন দলকে তারা সমর্থন করবে। হতেই পারে তুমি এবার একটা দলকে ভোট দিলে, তোমার কয়েক বছর বাদে মনে হতেই পারে যে ওই দলটা ভালো কাজ করছে না, তুমি অন্য কোনো দলকে সমর্থন করবে। এটা সাধারণ জনগণ হিসাবে তোমারও মনে হতে পারে। এবার তুমি যেটা স্পেসিফিক্যালি প্রশ্ন করলে, আমার ছোট ভাই যেটা প্রশ্ন করলো, ধরো কারোর বিরুদ্ধে একটা কোনো অভিযোগ আছে, এবার সে ধরো দল বদল করলো, কখনোই তার বিরুদ্ধে কোনো রকমের ইনভেস্টিগেশন কিন্তু থমকে যায়নি। আমি তোমাকে 2টো এক্সাম্পল, এটা মিথ্যে কথা, আমি 2টো এক্সাম্পল দিচ্ছি, আমি এক্সাম্পল দিচ্ছি। আরে শেষ করতে দিন না, এক্ষুনি তো আপকে নিয়ে আর সেম সাইড গোল করলেন, শেষ করতে দিন আমাকে। পুনেতে একজন নেতা ব্যাংকিং স্ক্যামে তার নাম ছিল, আমি উত্তরটা দিয়ে দিই, ও যেহেতু প্রশ্ন করেছে। কংগ্রেস থেকে, এই যে এনার দল কংগ্রেস থেকে সে বিজেপিতে এসেছিল, পরবর্তীকালে যখন প্রাইমা ফেসি প্রমাণিত হয়েছে তার কাছে তার বিরুদ্ধে অভিযোগ একদম ঠিকঠাক, তাকে কিন্তু অ্যারেস্ট খালি করেনি, তার যা যা সম্পত্তি সেগুলো অ্যাটাচ করেছে ইডি করেছে। আরেকটা বলে দিই, দামানের আমাদের প্রাক্তন বিজেপি প্রেসিডেন্ট, সে আজকে দাঁড়িয়ে অ্যারেস্টেড, সে কিন্তু জেলের কোন আমরা দেখো দেশের সর্ববৃহৎ দল, আমাদের কোনো দরকার নেই কোনো দুর্নীতিগ্রস্ত। এই দুটো দলের কাছে যাবে না অন্য দলের কাছে যাবে? দুর্নীতি করলেও কোন দলের কাছে যাবে? একটা হচ্ছে এ রাজ্যের শাসক দল, একজন হচ্ছে এ রাজ্যের বিরোধী দল, প্রধান বিরোধী দল, তাদের কাছেই তো যাবে। তাই তো বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মানে দুর্নীতিগ্রস্তদের কাছে 2টো দলের অপশনই রয়েছে, তৃণমূল আর বিজেপি, আর সৎ লোকদের কাছে বাকি দলগুলোর অপশন কিছু কিছু রয়েছে। যাই হোক, আপনি অভ্র বলার সময় বললো, আমি শুধু বলবো
25 জনের নামে হচ্ছে এই এজেন্সি তদন্ত শুরু যেটা করেছিল। বলছিলেন, হ্যাঁ। তার মধ্যে 23 জন যেই মুহূর্তে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেল, ইনক্লুডিং শুভেন্দু অধিকারী থেকে অজিত পাওয়ার থেকে ছগন ভুজবাল। অজিত পাওয়ারকে তো বলেছিল চাক্কি পিসিং অ্যান্ড পিসিং, তারপরে সেই অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করে হচ্ছে মুম্বাই মহারাষ্ট্রে সরকার গঠন অজিত করতে পাওয়ার হলো। কিন্তু বিজেপির সদস্য নয়। না, না। তনুদা। আরে বিজেপিতে নেই। তারপরে বিজেপিতে ওকে, ওকে, চাকরি please, পিসিংটা কি শেষ হবে? করবো, শেষ করবো। অজিত না, পাওয়ারের না, এটা চাকরি কোনো পিসিংটা কথা তো আছে। হলো না। হ্যাঁ। অজিত পাওয়ারের চাকরি পিসিংটা হলো না। হেমন্ত বিশ্ব শর্মা, হেমন্ত Please. বিশ্ব শর্মা তো বিজেপিতে আছে। Okay. হেমন্ত বিশ্ব শর্মা কোথায় গেলেন? উনি বিজেপি তৃণমূলের উদ্দেশ্যে প্রশ্ন শুভেন্দু রয়েছে। অধিকারী, যার হ্যাঁ? টাকা, যার তোয়ালে মুড়ে টাকা নেওয়ার ভিডিও বিজেপি নিজের একদম। পার্টি আচ্ছা, টাকা আচ্ছা, নেওয়া। পাঁচ সেকেন্ড, এই পাঁচ শুভেন্দু সেকেন্ড, অধিকারী তৃণমূলের কেন সময় পাঁচ খুব সেকেন্ড, টাইট, পাঁচ সেকেন্ড, পাঁচ খুব সেকেন্ড, টাইট। একদম একদম ঠিক বলেছেন। CPM প্রতিনিধি একদম ঠিক বলেছেন। তার সঙ্গে একটা কথা উনি যেটা চেপে যাচ্ছেন। করুন অয়নদা সেখানে। না, শেষ করতে না দিলে একটা কথা problem। যেটা চেপে যাচ্ছেন সেটা আমি বলে দিই। কেরালা ওদের মনে- অব্র, শেষ করতে না দিলে প্রবলেম। অনেক কথা বলেছো, প্লিজ। কেরালার মুখ্যমন্ত্রীর মেয়ে উনি নিজে very bad. SFIO এবং ইডি জনতার তদন্ত কাছে। পেশ না, না, করছেন। না, আমার- তিনিও আমার- আমাদের তৃণমূলের আলোচনা শ্রেষ্ঠ করেন। তার প্রশ্ন তাহলে রয়েছে। কি ওনার যুক্তি অনুযায়ী বলুন, বলুন, বলুন। সেটিং করে নিয়েছে? তৃণমূলের আমার কোশ্চেন তৃণমূলের আসছি, জন্য আসছি। আমি প্রশ্নটা নিয়ে নি, তারপরে আসছি। আমার কোশ্চেন তৃণমূলের জন্য যে দোষ করলে তো অবশ্যই এজেন্সি তদন্ত করবেই, সেটাকে নিয়ে আপনারা কেন ভোটের জন্য ইস্যু করছেন? আমি এই প্রশ্ন নিয়ে আসছি, জাস্ট শেষ করো। শেষ করছি এটা বলেই যে বিজেপির ওয়াশিং মেশিনে যারা যারা ঢুকছে হ্যাঁ। তারা সাধু হিমন্ত বিশ্ব শর্মা থেকে সমস্ত ক্ষেত্রে রয়েছে Okay. শুভেন্দু অধিকারী। আমি শুধু একটা ইনস্ট্যান্স হ্যাঁ। দেবো, 10 সেকেন্ড সময় নেব। পিনারাই বিজনের মেয়ের কথাটা Please. প্লিজ বলে দাও। উত্তর কলকাতা, উত্তর কলকাতা হচ্ছে বিজেপির সদর দপ্তর, উত্তর শেষ, কলকাতায় সংক্ষেপে। আরএসএস এর সদর দপ্তর উত্তর কলকাতায়, এবিভিপি সদর দপ্তর এবার উত্তর জনতার প্রশ্ন নিয়ে উত্তর কৃষাণু, কলকাতায় বিজেপির উত্তর, প্রার্থী please. থেকে তৃণমূল থেকে লোক কৃষাণু, এই কৃষাণু। সব করতে বাজে কথা হলো। জনতার বাজে উত্তর। কথা দিন আগে ইডি গেছে। পিনারাই বিজনের মেয়ের আর শুভেন্দু কি কথাটা বললো বলো। যে ওর Please, কাছে please, আর ইডি যাবে না। পিনারাই বিজনের জনতার মেয়ের উত্তর, উত্তরটা দাও। please. নিশ্চয়ই অতনু অনেকগুলো কথা বললো, কিন্তু ও যে না, সন্তর্পণে জনতার ভুলে প্রশ্ন। গেল, আমি আসছি দিদি ভাইয়ের আমাদের কোশ্চেনে সময় খুব আসছি। কম। অতনু যেটা ভুলে গেল যে ওর দলের একজন সাংসদ এপি আব্দুল্লাহ কুট্টি, সে অভিযোগ করেছিল যে বিজেপির থেকে 100 কোটি টাকা নিয়েছে ওরা, Okay, এবং আমাকে- সেই এই তার জনতার ভিত্তিতে প্রশ্নের উত্তর, সেকুলার জনতার ভোট ভাগ প্রশ্নের উত্তর, করেছে। please, কৃষাণু। তো সুতরাং এই সেটাকে অভিযোগ এখন তো, অভিযোগ censor তদন্ত করে- না হলে কি করে প্রমাণ সেটা হবে? এখনো অভিযোগ তো। ওদের অভিযোগের কি আছে? এখনো নাহলে উত্তর পাবো সেটা না। সেটার কোনো সদুত্তর দিতে পারিনি। এবার আসছি দিদি ভাইয়ের খুব প্রশ্নে। সংক্ষেপে, খুব সংক্ষেপে। আমি আবার বলছি যে একটু আগে আমরা অনেকগুলো উদাহরণ দিলাম, আমি শেষ উদাহরণটা দিই। কেন কি যেটা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে বললেন, এদের সকলের বিরুদ্ধে অভিযোগগুলো আমাদের নয়। আজকে হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুভেন্দু অধিকারী থেকে Okay, অজিত okay, পাওয়ারের okay. বিরুদ্ধে স্বয়ং প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন 28 জুন 70,000 কোটি টাকা নারায়ণ দুর্নীতি, রানে। Okay. এবং